আর সকল চেয়ারম্যান বৃন্দ এবং গোয়েন্দা সংস্থা থেকে সমস্ত সংস্থার কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন। আমরা সবাই চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, ইউএনও হয়েছে, সিলেক্ট হয়েছে, কর্মকর্তা হয়েছে, বড় নেতা হয়েছে। কিভাবে আমরা হতে পেরেছি, কে আমাদেরকে নেতা হওয়ার জন্য ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছেন, 7.5 লক্ষ বাঙালিকে একই মন্ত্রে একই জায়গায় একীভূত করে, 7.5 কোটি মানুষকে একই জায়গায় একীভূত করে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে চেয়ারম্যান, এমপি, বড় নেতা, বড় কর্মকর্তা বানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবন দিয়েছেন, তার পরিবারের সকল সদস্য জীবন দিতে হয়েছে কেন দেশ স্বাধীন হয়েছিল। সেই জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি 15 আগস্টের শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশের রূপ দেখার জন্য, আমাকে আপনাকে নেতা বানানোর জন্য, বড় কর্মকর্তা, বড় কিছু বানানোর জন্য যারা এই মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি এই গণতান্ত্রিক আন্দোলনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছেন, সেসব শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি অসাম্প্রদায়িক ফটিকছড়ি বিনির্মাণে সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভেঙে দিয়ে যারা সেদিন বীর দর্পে এই ফটিকছড়িকে ছাত্রলীগের, আওয়ামী লীগের দুর্গ গণমানুষের স্বাধীনতার সপক্ষের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন 57 জন নেতা কর্মী, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারাও আজকে আমার চেয়েও বড় নেতা হতেন। আমি উপজেলা চেয়ারম্যান, তারাও অনেকে উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে, সেরকম অনেকে খবর থেকে আমাদেরকে দেখছেন, তাদের আত্মা আমাদেরকে দেখছে। আমরা আজকে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ফটিকছড়িকে সমৃদ্ধ করার জন্য। যখন যারা দায়িত্ব নিয়ে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফজলুল হক, বিচি, মির্জা আবু মনসুর, নুরুল আলম চৌধুরী, আলহাজ রফিকুল আনোয়ার, অন্যান্য রাজনৈতিক দলের যারা এমপি হিসাবে দায়িত্ব পালন করে এই ফটিকছড়িকে সমৃদ্ধ করেছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই ফটিকছড়ির সন্তানরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনারা এই ফটিকছড়িকে সম্মানের জায়গায় নিয়েছেন, যেখানে গিয়েছেন ফটিকছড়িকে রিপ্রেজেন্ট করেছেন। আমরা ফটিকছড়ি বাসী হিসেবে মাথা উঁচু করে কথা বলার সাহস পেয়েছি। সেসব বীর সন্তান, সেসব কৃতি সন্তানদেরকে আমি স্মরণ করছি। আর এই ফটিকছড়িকে যারা ভালোবাসেন, দল মত নির্বিশেষে ফটিকছড়িকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছেন, এই 2 জন ভাইস চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদেরকে সহযোগিতা করে এই ফটিকছড়িকে একটি আধুনিক, সুন্দর, সমৃদ্ধ, সকলের বাসযোগ্য, শান্তির ফটিকছড়ি বিনির্মাণের জন্য সহযোগিতা করেছেন। সকলকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি সম্মান জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্দেশে যারা সেদিন সশস্ত্র হয়ে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এগিয়ে গিয়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সকল ফটিকছড়ির জনসাধারণকে যারা প্রয়াত হয়েছেন আর যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, স্ব এলাকায়, স্ব স্থানে যারা এই ফটিকছড়িকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, উন্নত সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে পাশে দাঁড়িয়ে সাহস যোগান, শক্তি যোগান, তাদেরকে আমি সম্মানের সাথে তাদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি। আওয়ামী লীগের নেতা এবং ভাইস চেয়ারম্যান এলাকার সবাইকে নিয়ে আমাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের সাংসদ ছিলেন, তিনি জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে, যে কারণে আমাদের সাথে থাকতে পারেন না। আমরা শান্তির পায়রা, শান্তির প্রতীক
কবুতর উড়িয়ে এবং বেলুন উড়িয়ে আমরা ফটিকছড়ি বাসীকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যে কথা বলেছি শান্তির ফটিকছড়ি বিনির্মাণ করব। অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে শান্তির ফটিকছড়ির বিনির্মাণে আমার সর্বটুকু দিয়ে কাজ করব। এই ফটিকছড়ির উন্নয়নে ফটিকছড়ির অন্তহীন সমস্যা রয়েছে, সেই সমস্যা নিরূপণ করতে হবে। সেই সমস্যা নিরূপণ করে স্থানীয়ভাবে যারা জনপ্রতিনিধি, যারা পার্টির নেতা বিভিন্নভাবে এলাকাকে ভালোবাসেন, তাদের সমন্বয়ে আমরা একটি উন্নত ফটিকছড়ি বিনির্মাণে কাজ করব। আমাদের সন্তানরা যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে কোনো বিভাজন নয়, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নয়। একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে যেভাবে সমস্যা সৃষ্টির একটা প্রবণতা এখানে বিদ্যমান, তাদেরকে আমি অনুরোধ করব এটা থেকে বিরত থাকতে হবে। আমি অন্যান্য যারা অপরাধ করবে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে সোজা পথে ফিরে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, পরিবার পরিজনকে জীবিকা নির্বাহের জন্য, সন্তানদের পড়ালেখার জন্য আপনাদের অনেক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে আপনারা কোনো অপকর্মের অপরাধের আশ্রয় না নিয়ে সত্যিকার অর্থে আপনারা ব্যবসা বাণিজ্য করার জন্য আপনাদেরকে সুযোগ সৃষ্টি করতে আমরা কাজ করব। আপনারা আমাকে অনেক কষ্ট করে নির্বাচিত করেছেন, অনেক আশা আপনাদের মনে, সেই আশা পূরণে আমাকে আপনারা দোয়া করতে হবে। আমার অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, আমাকে ভুল না করে দূরে সরে না গিয়ে আপনারা সেই ভুল শুধরে দিয়ে আমার পাশে থাকবেন। আমি আপনাদের সেই ভুল শুধরে দেওয়া নিয়ে আমি সেখান থেকেই দাঁড়িয়ে আপনাদের সাথে কাজ করার অঙ্গীকার করছি, ওয়াদা করছি। আপনারা সব সময় যে কোনো সুখ দুঃখ ভালো মন্দতে ছুটে আসবেন। আমি আমার সাধ্য মতো আপনাকে সহযোগিতা করব। যদি না পারি এক কাপ চা, একটা বিস্কিট হলো খাওয়াবো, বুকে জড়িয়ে নিয়ে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। আমার স্বাদ এবং সাধ্যের সমন্বয় কতটুকু আমি গড়াতে পারবো জানি না। আমি চেয়েছি, আজকেও বলেছি, আমি আমাদের এমপি সাহেব সহ যারা ছিলেন সকলকে যেন একে অভিন্ন হয়ে আমরা কোন ধরনের নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি না করে এই ফটিকছড়ির মানুষকে সুখেতে রাখার জন্য, তাদেরকে একটি উন্নত ফটিকছড়ি উপহার দেওয়ার জন্য আমাদের মধ্যে কষ্ট থাকলেও সেটা ভুলে গিয়ে ফটিকছড়ির বাসীর দিকে তাকিয়ে আমরা যেন একাকার হয়ে একযোগে ফটিকছড়িবাসীর কল্যাণে কাজ করি। নিশ্চয় আমরা আমাদের যে কর্মকাণ্ড জনমুখী হবে, আপনাদের কল্যাণে হবে, ফটিকছড়ির কল্যাণে হবে, ফটিকছড়ির সম্মান রক্ষার্থে হবে। ফটিকছড়ি যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, অতীতের সমস্ত গ্লানি, সমস্ত কষ্ট ভুলে গিয়ে আমরা আগামীতে একটি পরিচ্ছন্ন, উন্নত, সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণ করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে এসেছেন, আমি অনেক লম্বা করে কথা আরো বলতে পারবো, কিন্তু আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আপনারা আমাকে যেভাবে এসেছেন, আসবেন, দোয়া করবেন, দোয়া অব্যাহত রাখবেন, ভালোবাসা অব্যাহত রাখবেন। আপনাদের ভালোবাসার জায়গায়, আস্থার জায়গায় আমি যেন কোনো ধরনের বিচ্যুতি না ঘটাই, সেদিকেও আমার দিকে লক্ষ্য রাখবেন। আমাকে যেন কোনো অনিয়ম ছুতে না পারে। আমি যেন শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম নিয়ে এই ফটিকছড়ির মানুষের সাথে একাকার হয়ে কাজ করতে পারি। আমার মধ্যে যেন এরকম কোনো অহংকার না আসে যে আমি চেয়ারম্যান সাহেব, আপনি সাধারণ মানুষ সাহেব, সেরকম না আসে। আপনি যেরকম আমিও সেরকম, সেভাবেই আমি আপনাদের সাথে চলতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন। সকল ধর্মের মানুষ, সকল দল মত নির্বিশেষে আমরা সকলেই ফটিকছড়িবাসী হিসেবে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাব। সেই কথা বলে আমাদের আওয়ামী লীগের অনেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ে আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে দল মত নির্বিশেষে ওলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন ভাবে সমাজ কর্ম করেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনেক নেতা, অনেক কর্মী, অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যথাযথ সম্মান আমি হয়তো দিতে পারছি না, আপনাদের ছাড়া আমি চেয়ারে বসে নাই, এখানে কথা বলবো, উপরে যাব, সবার সাথে কুশল বিনিময় করে আপনাদের কাছ থেকে পারমিশন নিচ্ছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে উপরে গিয়ে যে চেয়ারটি আমার জন্য রক্ষিত রয়েছে সেখানে বসার অনুমতি প্রার্থনা করছি। সেই চেয়ারে বসা যেন ফটিকছড়িবাসীর কল্যাণে হয়,
সেটাই আমি চাই। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমাদের ফরিদছড়ির যারা নেতারা রয়েছেন বিভিন্ন দায়িত্বে, আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এমপি সাহেব রয়েছেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, মেয়র চেয়ারম্যান সাহেবরা রয়েছেন, অন্যান্য সেক্টরে যারা ফরিদছড়ির দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সচিব উপসচিব বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আপনারা ফরিদছড়ি আপনাদের বাড়ি হিসাবে, আপনাদের মাতৃভূমি হিসাবে আপনাদের অনেকখানি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সেই অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।